নমস্কার বন্ধুগণ। পৃথিবীকে মানুষের বেঁচে থাকার পরিবেশ তৈরি করতে 4.5 আরব বছর সময় লেগে গিয়েছিল। 1 আরব বছর এর অর্থ 100 কোটি বছর। কিন্তু কেবলমাত্র 4 মিলিয়ন বছরের মধ্যেই মানুষের ইনোভেশন এবং টেকনোলজি পৃথিবীকে ধ্বংসের অভিমুখে ঠেলে দেয়। যদি আমরা সময়ের সঙ্গে সঙ্গে পিছনে চলে যাই তো পৃথিবীতে প্রথম মানুষকে দেখতে পাবো। যদি এর থেকেও পিছনে চলে যায় তো ডাইনোসরের যুগে পৌঁছে যাব। এরপর হিমযুগ এবং সমুদ্র দিয়ে ঢাকা একটি পৃথিবীকে দেখতে পাওয়া যাবে। যদি আমরা সময়ের সঙ্গে সঙ্গে আরও পিছনে চলে যাই তো পৃথিবীকে একটি ইনক্রেডিবল স্টোন রূপে দেখতে পাওয়া যাবে। তো কিভাবে একটি ইনক্রেডিবল স্টোন থেকে পৃথিবীর জন্ম হয়? তো আসুন পৃথিবী সৃষ্টির রহস্যকে বিস্তারভাবে জানার চেষ্টা করি। 4.5 আরব বছরের আগের সময়কে হিডেন টাইম পিরিয়ড বলা হতো। আর এই হিডেন টাইম পিরিয়ডে আজ যেখানে আমাদের সোলার সিস্টেম এক্সিস্ট করে সেখানে কেবলমাত্র গ্যাস এবং ধূলিকণার একটি বাদল ছেয়েছিল। সোলার নিউক্লিয়ার ডিস্ক মডেলের হিসেবে গ্যাস এবং ধূলিকণা দিয়ে তৈরি এই বাদলের ফর্মকে নেবিউলা বলা হয়। কয়েক আরব বছর ধরে ব্লাস্ট হওয়া স্টার এবং ব্ল্যাক হোলের পার্টিকেল দিয়ে এই নেবিউলার তৈরি হয়। যখন ধীরে ধীরে নেবিউলার ভর বৃদ্ধি পেতে থাকে তো নেবিউলা একটি স্ফেরিক্যাল শেপে পরিবর্তিত হতে শুরু করে। আর ঠিক এই সময় নেবিউলার পাশে একটি বড় স্টার ব্লাস্ট হয়ে সুপারনোভাতে পরিবর্তিত হয়ে যায়। আর এই ব্লাস্টের কারণে এতটা পরিমাণ কাইনেটিক এনার্জি রিলিজ হয় কি ওই ব্লাস্টের এনার্জি নেবিউলাকে একটি অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে দেয়। আর এই ব্লাস্টের কারণে নেবিউলার ম্যাটার চারদিকে ডিস্ট্রিবিউট হয়ে পড়ে। এরপর গ্র্যাভিটির কারণে ছোট ছোট ম্যাটার পরস্পরের সঙ্গে জোড়া লাগতে শুরু করে এবং ওই অ্যাঙ্গুলার মোমেন্টামের কারণে নেবিউলার ম্যাটার কেন্দ্রের দিকে আকৃষ্ট হতে শুরু করে। নেবিউলার কেন্দ্রে ম্যাটার জমা হওয়ার কারণে নেবিউলার সার্কুমফ্রেন্স ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে। আর এরই কারণে খুব দ্রুত গতিতে নেবিউলার অ্যাঙ্গুলার মোমেন্টাম বাড়তে শুরু করে। আর এই প্রসেসে নেবিউলার কেন্দ্রে প্রেসার দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। ফিজিক্সের ল PV=NRT এর অনুসারে প্রেসার বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে। হাই প্রেসার এবং টেম্পারেচারে যখন একটি মলিকিউল অন্য মলিকিউলের সাথে ধাক্কা খেতে শুরু করে তো হাইড্রোজেন মলিকিউলের নিউক্লিয়ার ফিউশনে হিলিয়াম মলিকিউলের উৎপন্ন হয়। আর পুরো নেবিউলাটি একটি আগুনের গোলাতে পরিণত হয়ে যায়। আর ঠিক এইভাবেই আমাদের সূর্যের জন্ম হয়। সলিড অবজেক্ট এবং ডাস্ট পার্টিকেলের একটি ডিস্ক সূর্যের চতুর্দিকে ঘুরতে শুরু করে। আর গ্র্যাভিটির কারণে একটি পার্টিকেল অন্য পার্টিকেলের সাথে জোড়া লাগতে শুরু করে। আর কয়েক মিলিয়ন বছর ধরে এই প্রসেস চলার পর গ্যাস পার্টিকেল সূর্যের থেকে দূরে জোড়া লেগে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো গ্রহের সৃষ্টি করে। আর সলিড এবং অবজেক্ট পার্টিকেল সূর্যের কাছে জোড়া লেগে বুধ, শুক্র এবং পৃথিবী গ্রহের সৃষ্টি করে। সেই সময় সৌরমণ্ডলে মঙ্গলের থেকে 4 গুণ বড় একটি গ্রহ উপস্থিত ছিল যার নাম ছিল থিয়া। সেই সময় পৃথিবীর ঘূর্ণায়মান গতি অত্যাধিক হওয়ার কারণে সূর্য উদয়ের 3 ঘন্টার মধ্যেই সূর্যাস্ত হয়ে যেত। পৃথিবীর সারফেসের তাপমাত্রা 2000 ডিগ্রি ফারেনহাইটের থেকেও বেশি ছিল। পৃথিবীতে কেবলমাত্র নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উপস্থিত ছিল। পৃথিবীর সারফেসের তাপমাত্রা অত্যাধিক হওয়ার কারণে পুরো গ্রহটি একটি জ্বালামুখীর সমুদ্র ছিল যেখানে প্রতিনিয়ত আগুনের বিস্ফোরণ হতে থাকত। বৃহস্পতি এবং শুক্র গ্রহের মধ্যাকর্ষণ শক্তির কারণে থিয়া গ্রহ 10 মাইল পার সেকেন্ড স্পিডে পৃথিবীর দিকে এগিয়ে আসতে শুরু করে এবং পৃথিবীতে এসে ধাক্কা খেয়ে যায়। আর এই ব্লাস্টে পৃথিবীর হাই টেম্পারেচার থিয়া গ্রহের সলিড ফর্মকে একটি লিকুইড ফর্মে পরিবর্তিত করে দেয়। আর এই ব্লাস্টের কারণে পৃথিবী এবং থিয়ার কিছু অংশ পৃথিবীর বাইরের দিকে চলে যায়। সময়ের সঙ্গে সঙ্গে গ্র্যাভিটির কারণে ওই টুকরোগুলি পরস্পরের সঙ্গে জোড়া লাগতে শুরু করে আর একটি রিং বলের আকারে পৃথিবীর চতুর্দিকে ঘুরতে শুরু করে। আর ঠিক এইভাবেই আমাদের চন্দ্রের জন্ম হয়। আর সেই সময় চাঁদ পৃথিবীর অনেকটাই কাছে ছিল। আজ থেকে 3.9 আরব বছর আগে পৃথিবীতে অ্যাস্ট্রয়েড অ্যাটাক শুরু হয়ে যায়। আর এই অ্যাস্ট্রয়েডের মধ্যে ক্রাস্টল উপস্থিত ছিল। আর এই ক্রাস্টলের মধ্যে অল্প মাত্রায় জলের মলিকিউল উপস্থিত ছিল। 20 মিলিয়ন বছর ধরে পৃথিবীর উপর অ্যাস্ট্রয়েড অ্যাটাকের পর পৃথিবীর পুরো সারফেসই জল দিয়ে ঢেকে গিয়েছিল। আর একটি আগুনের গোলা জলের গোলাতে পরিবর্তিত হয়ে যায়। আর এই ট্রান্সফরমেশনের কারণে ঝড় শুরু হয়ে যায়।
হাজার বছর ধরে ঝড় বৃষ্টি হতে থাকে। আর এরই কারণে পৃথিবী ধীরে ধীরে শান্ত হতে থাকে। পৃথিবীর তাপমাত্রা 170 ডিগ্রি ফারেনহাইটে নেমে যায়। পৃথিবীর ঘূর্ণায়মান বেগও অনেকটাই কমে যায়। আর এরপর চাঁদ ধীরে ধীরে পৃথিবীর থেকে দূরে সরে যায়। 700 মিলিয়ন বছর সময় লাগে পুরো পৃথিবীকে একটি আগুনের গোলার থেকে জলের গোলাতে পরিণত হতে। আর পুরো পৃথিবীর সারফেসই সমুদ্র দিয়ে ঢেকে গিয়েছিল, যার উপরে ছোট্ট ছোট কয়েকটি টিনি আইল্যান্ড ছিল। এরপর জলের মধ্যে গরম লাভা বিস্ফোট হতে শুরু করে আর সময়ের সঙ্গে সঙ্গে পুনরায় ঠান্ডা হয়ে যায়। 3.8 আরব বছর আগে পৃথিবীতে পুনরায় অ্যাস্ট্রয়েড অ্যাটাক শুরু হয়ে যায়। কিন্তু এবার কিছু রহস্যময়ী ঘটনা দেখতে পাওয়া যায়। ওই অ্যাস্ট্রয়েড অ্যাটাকের থেকে মিনারেল, কার্বন এবং প্রোটিন রিলিজ হতে শুরু করে। এরপর মিনারেল, কার্বন এবং প্রোটিনের রিয়াকশনের থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। হাজার বছর ধরে এই অ্যাস্ট্রয়েড অ্যাটাক চলার পর পৃথিবীর সারফেসে সমুদ্রের তলায় একটি অ্যামিনো অ্যাসিডের লেয়ার তৈরি হয়ে যায়। আর একটি ড্রামাটিক ইলিউশন ওই অ্যামিনো অ্যাসিডকে একটি চিমনির ফর্ম দিয়ে দেয়। আর ওই চিমনির থেকেই গরম লিকুইড বেরোতে শুরু করে। আর ওই লিকুইডের থেকেই প্রথম মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়ার জন্ম হয়। কিন্তু 100 বছরের মধ্যেও কোনো কিছুই বদলায় না, কেবলমাত্র একটি সিঙ্গেল সেল ব্যাকটেরিয়া ছাড়া। আজ থেকে 3.5 আরব বছর আগে সমুদ্রের নিচে মিল্টরা কলোনির মতো করে থাকতে শুরু করে। আর ওই মিল্টের মধ্যে অ্যাস্ট্রোমিডিওলাইট ব্যাকটেরিয়া থাকতো। অ্যাস্ট্রোমিডিওলাইট ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য সূর্যের আলো এবং জলের মলিকিউলের রিয়াকশনের থেকে গ্লুকোজ তৈরি করতে থাকে। আর এই প্রসেসকে ফটোসিনথেসিস প্রসেস বলা হয়। আর এই ফটোসিনথেসিস প্রসেসের থেকে পৃথিবীতে এক রহস্যময়ী গ্যাসের জন্ম হয়, যার নাম অক্সিজেন। অ্যাস্ট্রোমিডিওলাইট ব্যাকটেরিয়ার এই ফটোসিনথেসিসের কারণে ধীরে ধীরে পুরো সমুদ্রে অক্সিজেন ছড়িয়ে পড়ে। আর অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ধীরে ধীরে পৃথিবীর অ্যাটমসফিয়ার পরিবর্তিত হতে শুরু করে। পরবর্তী 2 আরব বছরের মধ্যে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। আর এরই কারণে পৃথিবীর তাপমাত্রাও কমতে শুরু করে। পৃথিবীর ঘূর্ণায়মান গতিও কমে যায় এবং একদিন 16 ঘন্টার হতে শুরু করে। 1.5 আরব বছর আগে পৃথিবী একটি নীল গ্রহে পরিণত হয়ে যায়, যার উপরে ছোট ছোট টিনি আইল্যান্ড ছিল। পৃথিবীর কেন্দ্রে টেম্পারেচার এবং প্রেসার অত্যাধিক হয়ে যাওয়ার কারণে একটি মিস্টিরিয়াস ফোর্স পৃথিবীর সারফেসকে ব্রেক করে দেয়। আর এই পৃথিবীর সারফেস ভেঙে যাওয়ার কারণে টেকটনিক প্লেট মুভ করতে শুরু করে। আর এই টেকটনিক প্লেট মুভমেন্টের কারণে ছোট ছোট টিনি আইল্যান্ড পরস্পরের কাছে এসে জোড়া লাগতে শুরু করে। 400 মিলিয়ন বছর ধরে এই প্রসেস চলার পর সমস্ত ছোট ছোট আইল্যান্ড সমুদ্রের উপর জোড়া লেগে একটি সুপার কন্টিনেন্টে পরিণত হয়, যার নাম ছিল রোডিনিয়া। আর এটি পৃথিবীর প্রথম ভূভাগ ছিল। মিডিওলাইট ব্যাকটেরিয়ার থেকে অক্সিজেন রিলিজের কারণে পৃথিবীর তাপমাত্রা 85 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় এবং একদিন 18 ঘন্টার হতে শুরু করে। 715 মিলিয়ন বছর আগে রোডিনিয়ার নিচে জমে থাকা লাভার গরমের কারণে রোডিনিয়া আবার ভেঙে যায়। আর সময়ের সঙ্গে সঙ্গে ওই আইল্যান্ড পরস্পরের থেকে দূরে সরতে শুরু করে। জিওলজিক্যাল অ্যাক্টিভিটির কারণে ওই আইল্যান্ডের উপর ভলকানোর বিস্ফোট হতে শুরু করে। আর এই বিস্ফোটের থেকে 1000 টন কার্বন ডাইঅক্সাইড রিলিজ হতে শুরু করে। পুরো অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইডে ছেয়ে যায়। জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে যাওয়ার কারণে অ্যাসিড বৃষ্টির শুরু হয়ে যায়। আর এই অ্যাসিড বৃষ্টির কারণে লাভা ঠান্ডা হয়ে পাহাড়ে পরিণত হয়ে যায়। এরপর অ্যাসিড বৃষ্টির কারণে পাহাড় ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে শুরু করে। আর অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমতে শুরু করে। অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে যাওয়ার কারণে পৃথিবী পৃষ্ঠে সূর্যের রশ্মি অতি অল্প মাত্রায় আসতে শুরু করে। আর পৃথিবীর পৃষ্ঠে সূর্যের আলো না আসার কারণে হাজার বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 85 ডিগ্রি ফারেনহাইট থেকে -60 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। আর পৃথিবীর সারফেস 10,000 ফুট বরফ দিয়ে ঢেকে যায়। আর এখান থেকেই হিম যুগের শুরু হয়। 615 মিলিয়ন বছর আগে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা সূর্যের তাপমাত্রার প্রায় সমান হয়ে গিয়েছিল। আর এরই কারণে পুনরায় বরফের উপর লাভার বিস্ফোরণ শুরু হয়ে যায়। আর এই বিস্ফোরণের কারণে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড ছড়াতে শুরু করে। অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে পুনরায় পৃথিবীর পৃষ্ঠে সূর্যের রশ্মি এসে পৌঁছাতে শুরু করে। আর ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বাড়তে শুরু করে। পৃথিবীর সারফেসের ওই বরফের পর্দাকে গলতে 15 মিলিয়ন বছর সময় লেগে গিয়েছিল।
আইস এবং সানলাইটের রিয়াকশনে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি এবং আইসের মধ্যে উপস্থিত ওয়াটারের মলিকিউলের মিলনে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয়, আর এই হাইড্রোজেন পারক্সাইড আরও বেশি মাত্রায় অক্সিজেন রিলিজ করতে শুরু করে। আর এরপর পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং 22 ঘন্টায় একদিন হয়। 540 মিলিয়ন বছর আগে অক্সিজেন পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ে, আর এরই কারণে সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট ক্রিয়েচার্সের জন্ম হয়। 460 মিলিয়ন বছর আগে সূর্যের রেডিয়েশনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে ওজোন গ্যাস তৈরি হয়, আর এই ওজোন গ্যাস পৃথিবীর অ্যাটমসফিয়ারকে একটি চাদরের মতো করে মুড়ে দেয়, আর ওজোন গ্যাসের এ লেয়ার সূর্যের রেডিয়েশন শোষণ করতে শুরু করে। 60 মিলিয়ন বছরের এই প্রসেসে ওজোন গ্যাসের লেয়ার ধীরে ধীরে মোটা হতে শুরু করে, আর এরই কারণে সূর্যের রেডিয়েশন পৃথিবীতে আসা বন্ধ হয়ে যায়। 375 মিলিয়ন বছর আগে প্রথম কোনো জীব জলের থেকে বাইরে বেরিয়ে এসেছিল, আর এই মুভমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের দিনের আমাদের পৃথিবীকে সৃষ্টি করার পেছনে। 50 মিলিয়ন বছরের এভলিউশনে ক্রিয়েচার্সরা ধীরে ধীরে আরও স্ট্রং হতে শুরু করে এবং পৃথিবীর ভূভাগে মস এবং ফার্নের জঙ্গল তৈরি হয়ে যায়। 300 মিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম এমব্রায়োনিক প্ল্যান্টের জন্ম হয়, আর এই প্ল্যান্টের থেকে অত্যাধিক মাত্রায় অক্সিজেন ছড়াতে শুরু করে। আজ থেকে 250 মিলিয়ন বছর আগে সাইবেরিয়ান প্লেটের উপর ক্রিয়েচারের এভলিউশনের থেকে একটি ছোট্ট রেপটাইল জায়ান্ট রেপটাইলে পরিণত হয়ে যায়। পৃথিবীর নিচের লাভা পুনরায় বিস্ফোট হতে শুরু করে, আর ধীরে ধীরে পৃথিবীর সারফেসের তাপমাত্রা বাড়তে শুরু করে, আর এই বাড়তি তাপমাত্রাতে জায়ান্ট রেপটাইল সার্ভাইভই করতে পারে না। কিন্তু কন্টিনেন্টের অন্যদিকে কোনো কিছুই বদলায় না। পুনরায় বৃষ্টি শুরু হয়ে যায় এবং পৃথিবীর তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। এই বৃষ্টির কারণে অ্যাটমসফিয়ারে সালফার ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে, আর এই সালফার ডাইঅক্সাইডের কারণে সমুদ্রের জলের রং গোলাপি হয়ে যায়, আর এরই কারণে সমুদ্রের মধ্যে থাকা সমস্ত জীবী মারা যায়, আর পুনরায় পৃথিবী একবার প্রাণহীন হয়ে পড়ে। আজ থেকে 200 মিলিয়ন বছর আগে সুপার কন্টিনেন্ট পেনজিয়াতে পুনরায় অ্যাসিড বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা স্টেবল হতে শুরু করে, আর পুনরায় ক্রিয়েচার্সের জন্ম হয়, আর ঠিক এই সময় জন্ম হয় 15 ফুট লম্বা ডাইনোসরের। আজ থেকে 190 মিলিয়ন বছর আগে লাভার গরমের কারণে সুপার কন্টিনেন্ট পেনজিয়া টুকরো টুকরো হয়ে আলাদা আলাদা আইল্যান্ডের সৃষ্টি করে। আজ থেকে 180 মিলিয়ন বছর আগে নর্থ আমেরিকান প্লেট, এশিয়ান প্লেট এবং ইউরোপিয়ান প্লেটের থেকে ধীরে ধীরে দূরে সরতে শুরু করে, আর 35 মিলিয়ন বছরের এই যাত্রাতে একটি নতুন সমুদ্রের জন্ম দেয়, যার নাম প্রশান্ত মহাসাগর। আজ থেকে 66 মিলিয়ন বছর আগে 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর গল্ফ অফ মেক্সিকোতে এসে ধাক্কা খায়, আর এই ব্লাস্টের কারণে 100 টেরাটন কাইনেটিক এনার্জি রিলিজ হয়। হিরোশিমার বোম ব্লাস্টের থেকে 4.5 বিলিয়ন গুণ বেশি এনার্জি রিলিজ হয়, আর এই ইম্প্যাক্টের কারণেই 1000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় শুরু হয়ে যায়। সমুদ্রের মধ্যে 330 ফুট উচ্চতা পর্যন্ত সুনামি দেখতে পাওয়া যায়। 70% জঙ্গল আগুনের মধ্যে চলে আসে, আর সমস্ত ক্রিয়েচার্সই পুড়ে কয়লা হয়ে যায়। 19 মিলিয়ন বছর আগে পৃথিবী ধীরে ধীরে শান্ত হয়ে যায়। পৃথিবীর তাপমাত্রা 75 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় এবং একদিন 24 ঘন্টার হতে শুরু করে। 4 মিলিয়ন বছর আগে আফ্রিকার জঙ্গলে একটি ক্রিয়েচারের এভলিউশনের থেকে বানর প্রজাতির জন্ম হয়, কিন্তু অ্যাটমসফিয়ারের পরিবর্তনের কারণে সবুজ জঙ্গল দেখতে দেখতে শুকনো মরুভূমিতে পরিণত হয়ে যায়। এরপর ওই 2 ফুট লম্বা বানরের প্রজাতি বেঁচে থাকার জন্য খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। আজ থেকে 70,000 বছর আগে সমুদ্রে জলের স্তর ধীরে ধীরে কমতে শুরু করে। সাইবেরিয়া এবং আফ্রিকার মধ্যে কেবলমাত্র 8 মাইলের অন্তর রয়ে যায়। জলের গভীরতা কম থাকার কারণে হোমোসেপিয়ান্সের একটি গ্রুপ আফ্রিকার থেকে সাইবেরিয়াতে চলে আসে, আর সময়ের সঙ্গে সঙ্গে তারা খাবারের খোঁজে নিজেদের স্থান পরিবর্তন করতে থাকে, আর এই হোমোসেপিয়ান্সের এভলিউশনের থেকেই মানব জাতির সৃষ্টি হয়।
বিলিয়ন ইয়ারের এই ইনসিডেন্টের কারণে পৃথিবীতে 4টি লেয়ার তৈরি হয়ে যায়: ইনার কোর, আউটার কোর, মেন্টলি আর ক্রাস্টল। ইনার কোর আয়রন এবং নিকেলের মিশ্রণ দিয়ে তৈরি। ইনার কোরের টেম্পারেচার পৃথিবীর সারফেসের টেম্পারেচারের থেকে 3 মিলিয়ন গুণ বেশি। আউটার কোর আয়রন এবং নিকেলের লিকুইড ফর্ম দিয়ে তৈরি। ইউরেনিয়াম এবং থোরিয়ামের রেডিও অ্যাক্টিভ রিয়াকশনের কারণে এই আউটার কোরে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, আর এই ইলেকট্রিসিটির কারণে পৃথিবীর সারফেসে ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাওয়া যায়। মেন্টলি লেয়ার আয়রন, ম্যাগনেসিয়াম এবং সিলিকন দিয়ে তৈরি, আর এই মেন্টলি লেয়ারের উপরই টেকটনিক প্লেট অবস্থান করে। সিলিকন, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের মিশ্রণ দিয়ে তৈরি ক্রাস্টল লেয়ারের থিকনেস পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সমুদ্রের নিচে 5 কিলোমিটার ছড়িয়ে এবং ভূভাগে 30 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে থাকে। আশা করছি পৃথিবী সৃষ্টির রহস্য আপনার কাছে ইনফরমেটিভ ছিল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।